জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয়, 6টি রাশির জাতক বা জাতিকারা আজ থেকে 100 দিনের মধ্যে অভাবনীয় উন্নতি করবে, যা নাকি ভাবতে পারেনি। কেননা দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ মঙ্গল আর বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ, মিত্র গ্রহ। এবং দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি। তাছাড়া মঙ্গল সেনাপতি গ্রহ, তেজী গ্রহ, শুভ গ্রহ। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র দুর্দান্ত শুভ ফলদায়ক। তাই এই মঙ্গলের নক্ষত্র প্রবেশ করার ফলে এই 6 রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ করবে, অভাবনীয় উন্নতি করতে পারবে। পুরো 100 দিন, অর্থাৎ আজ থেকে 28শে নভেম্বরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে। একাধিক জায়গার থেকে আপনি শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান 6টি রাশির জাতক বা জাতিকা রয়েছে। তবে আরেকটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা আমি যেই কথাগুলো বলবো, সেই কথাগুলো যদি আপনি আগের থেকে জানতে পারেন, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি 10 পা এগিয়ে থাকবেন। তাই বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকা রয়েছে। আমি যেই রাশির কথা বলবো, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনি অ্যালার্ট থাকুন, তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। এই 100 দিন আপনার জন্য শুভ দিন, ঈশ্বরের আশীর্বাদের দিন। আপনাদের একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, শান্তি প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, একাধিক প্রাপ্তি। প্রথম ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরার নক্ষত্র প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। তাই আপনার রাশিতে বা আপনার জীবনে সোনায় সোহাগা হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে আপনার মজবুত হবে। জীবনে চরম উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে প্রচুর আর্থিক উন্নতি করবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, মনের মতন জায়গায় বদলি হতে পারে। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, চাকরি পেতে চলেছেন, সরকারি অথবা বেসরকারি, অর্থাৎ বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। পিতামাতার শরীর সুস্থ থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। আপনার বড় ভাইয়ের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। এমনকি এমন একটি ব্যক্তি আপনাকে হেল্প করবে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ আপনার জীবনে সোনায় সোহাগা হতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ এই 100টা দিন আপনার কাছে গুরুত্বপূর্ণ দিন। আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। হয়তো কোনো কাজ শুরু করেছিলেন, সম্পূর্ণ করতে পারেননি, সেই কাজটি আপনি করতে চলেছেন। বাড়ি হতে পারে, মাঠের জমি হতে পারে, নতুন ঘর শুরু করেছেন, অর্ধেক করে বন্ধ করে রেখেছেন। অর্থাৎ শুভত্বগুলো আপনার জীবনে আটকিয়েছিল, সেই সমস্যা থাকছে না। তাছাড়া আপনার পরিবারে কোনো ব্যক্তির বারংবার বিয়ে ভেঙে গেছে, মাঙ্গলিক কাজগুলো হচ্ছিল না, এই সমস্যা থাকছে না। এবং বিশেষ করে প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। এই 100 দিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ এবং মিত্র গ্রহ। তাছাড়া দেবগুরু বৃহস্পতি অতি শুভ গ্রহ, আর যেই নক্ষত্রে প্রবেশ করেছে সেই নক্ষত্রটাও কিন্তু অতি শুভ, মঙ্গলময় নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। তাই আপনাদের স্বপ্ন পূরণ করতে কিন্তু এবার আপনারা 10 পা এগিয়ে থাকবেন। আপনি যদি
ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি অতি শক্তিশালী অবস্থায় রয়েছে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র প্রবেশ করার ফলে একাধিক শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ শান্তির সমৃদ্ধির প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, পিতামাতার শরীর সুস্থ এবং আপনার কিন্তু বিদেশ যাত্রা শুভ, অর্থাৎ বিদেশ থেকে আপনার প্রচুর অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় আপনার রাশি বা আপনার জীবন ধন্য হতে চলেছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময় এই 100 দিন। 100 দিনে যা করবেন আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না, সারা জীবন রিল্যাক্স করতে পারবেন। অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন আপনারা করতে চলেছেন এই 6 রাশির জাতক বা জাতিকারা। কেননা দেখুন, গ্রহরা যখন রাশি পরিবর্তন করে, নক্ষত্র পরিবর্তন করে, তখনও কিন্তু কোনো রাশির জীবনে শুভত্বগুলো বিস্তার করে, কোনো রাশির জীবনে অশুভ ফল পেয়ে থাকে। তাই বিশেষ করে আপনারা 6 রাশির জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। আপনার একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে চরম উন্নতি ঘটবে। কেননা আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে পারেন, শত্রু নাশ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি এবং বিদেশ যাত্রা আপনার শুভ, হঠাৎ অর্থ পেতে পারেন। আমি ভিডিও শেষের দিকে বলবো কোন কাজের মাধ্যম দিয়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন, সম্ভাবনা রয়েছে 100%। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, পিতার সাহায্য পেতে পারেন, আর্থিক দিক থেকে আপনাকে মজবুত করবে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়। আপনার রাশির অধিপতি গ্রহ বুধের বুদ্ধির ধারায় এবং বৃহস্পতির আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন কর্ম পেতে পারেন এবং আপনি একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন। চাকরি ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়। ব্যবসা ক্ষেত্রে আপনার বেশি উন্নতি, অর্থাৎ এই 100 দিনের মধ্যে আপনি যা ইনকাম করবেন আপনার পিছনের দিকে আর তাকাতে হবে না, প্রচুর অর্থশালী হতে চলেছেন। ফটকা ব্যবসা আপনার বেশি সফলতা আসবে। বিশেষ করে আপনি যেই ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে। যে চাকরি করছেন, চাকরি ছেড়ে দিয়ে ভালো চাকরি পেতে পারেন, কিংবা আপনি নতুন চাকরি পেতে পারেন। অর্থাৎ আপনার পছন্দর চাকরি আপনি পেতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ, আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ করবে। সঙ্গে রয়েছে মা লক্ষ্মী, ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী এবং শুভ গ্রহ বৃহস্পতি, শুভ নক্ষত্র মৃগশিরা। তাই আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে বলছি, হঠাৎ অর্থপ্রাপ্তি কোন ক্ষেত্রের থেকে পেতে পারেন আমি কয়েকটি দিক বলছি। শেয়ার বাজারে টাকার লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, লটারি কাটছেন বা বিক্রি করছেন, ওখান থেকে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। কিংবা যারা নাকি জমি জায়গায় প্রমোটারি করছেন, জমি জায়গায় মিডলম্যানে কাজ করছেন, সেখান থেকেও অর্থ পেতে পারেন এবং গুপ্তধনও পেতে পারেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। এইবার একটি কথা বলি, সম্পূর্ণ শুভ ফলগুলো পেতে গেলে আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করুন, হনুমানজির মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন এবং হনুমানজির সারা শরীরে সিঁদুর ঢেলে চরণ থেকে কিছু সিঁদুর আপনি নিয়ে আসবেন, শুদ্ধ পাত্র মধ্যে রেখে দিন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার কপালে তিলক দিয়ে নিন ওই সিঁদুর দিয়ে। দেখুন আপনি যেখানে যাবেন সেখান থেকেই আপনার জয়যুক্ত। এবং প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন এবং বৃহস্পতিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। চুলদাড়ি নখ কাটবেন না বৃহস্পতিবারে এবং মঙ্গলবারে, মনে রাখতে হবে।
100% শুভ ফলগুলো আপনি পেতে চলেছেন। আপনারা এই 6টি রাশির জাতক বা জাতিকারা এই 100 দিনের মধ্যে অভাবনীয় উন্নতি করবেন, উন্নতি ক্ষেত্রে 10 পা এগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।